ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া ওসমান হাদি ভাইকে দুর্বৃত্তরা যেইভাবে পরিকল্পনাভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে তাকে হত্যা করতে চাইছিলেন, কিন্তু আজকে আমাদের ওসমান হাদি ভাই নাফরাত দেশে চলে গেছে। দুঃখের সাথে বলতে হয়, তারপরও এই ওসমান হাদি ভাইয়ের খুনিকে এখন পর্যন্ত ধরা যায় নাই। আমরা তার এই পুলিশ প্রশাসনের উপরে নিন্দা জানাই। আমাদের ওসমান হাদি ভাই শুধু একটা ওসমান হাদি ছিল না, উনি বাংলাদেশের গৌরব ছিল। বাংলাদেশের 18 কোটি মানুষের জনগণের একটি হাতি হয়ে উঠছিলেন। কেউর সাথে কেউর হুমকি কেউর ভয়েতে সে মাথা নত কখনো করেন নাই। উনি সতের উপরে তাকে নেতৃত্ব দিয়েছিলেন। ঢাকা 8 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাই যদি এবার সংসদে যাইতেন, সংসদে যাইতেন, কোনো চাঁদাবাজ এই বাংলার জমিনে ঠাঁই পাইত না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস এই বাংলাদেশ থাকতে পারতেন না। সেই সন্ত্রাসের কালো হাত ভাঙে দিতেন আমাদের ওসমান হাদি ভাই। আমাদের দুঃখের সাথে বলতে হয়, আজকে ওসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে দুনিয়ায় ত্যাগ করে আজকে নাফরাত দেশে চলে গেছেন। উনি কি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন, আমরা সবসময় দোয়া করি। মামু বাড়ি দিল্লি নিয়ে যারা রাজনীতি করতে চান, ভারতের নির্দেশে যারা বাংলাদেশ পরিচালনা করতে চান, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, ভারতের নির্দেশে বাংলাদেশ চলবে না। 54 বছর ভারতের নির্দেশে বাংলাদেশ চলছে। ভারতের নির্দেশেই যত অকর্ম বাংলাদেশে হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ভারতের নির্দেশে এই বাংলাদেশ পরিচালনা করতে চান, তাদের আচ্ছা নেই, বাংলাদেশ আর হবে না। যারা ভারতের নির্দেশে এই দেশের জনগণকে যারা রেজাকার বলেন, তাদের আচ্ছা নয়, বাংলাদেশ হবে না। হাসিনার মতন দিল্লিতে ফেলে যেতে হবে। হাসিনায় বারবার এই দেশের জনগণকে রাজাকার বলে তকমা লাগাই রাজনীতি করেছিলেন ভারতের অনুসারী হিসাবে। কিন্তু ভারত যখন বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দেয়, বাংলাদেশের কিছু জনগণ তখনই ভারত খুশি হয়, মনে করে যেন আমাদের এজেন্ট বাস্তবায়ন হইতেছে। আমরা বলতে চাই যে যারা মৌলবাদী বলে গালি দেয়, এই হাসিনা পেচিস সরকার 16 বছর পর্যন্ত মৌলবাদী বলে গালি দিয়েছিলেন। এখনও যারা মৌলবাদী বলে গালি দিবেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, সেটা থামে যান। আমাদের মাঝ থেকে আজকে ওসমান হাদি ভাই চলে গেছেন। ভারতের নির্দেশে সে পরিকল্পিতভাবে আমাদের ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর ফিরে আসবে না। আমরা একজন ওসমান হাদি ভাইও হইতে পারবো না। আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে আগামী দিনগুলোতে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, এখন জুলাই আন্দোলনে যারা ভূমিকা পালন করছিলেন, যারা এই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছিলেন, সকল ভাইরাই এখন আজকে নিরাপত্তা নাই। আমাদের সকল ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব না। হাজার হাজার ভাই
আমাদের সাম্যের সারিতে তাকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আমাদের এত ভাইকে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না যদি এই দেশের জনগণ তাদেরকে নিরাপত্তা না দেয়। আমরা মনে করব এই দেশের জনগণে আমাদের ভাইদেরকে নিরাপত্তা দিতে পারব। এই দেশের জনগণই আমাদের ভাইদেরকে নিরাপত্তা দিয়ে আগামীর দেশ চলার সুযোগ করে দিবে। এই দেশ ভারতের এজেন্ট বাস্তবায়ন হওয়ার জন্য এই বাংলাদেশ পরিচালনা হবে না। এই বাংলাদেশ পরিচালনা হবে বাংলাদেশের জনগণের পরিচালনায় বাংলাদেশ পরিচালনা হবে। মামুবাড়ি দিল্লি যখন হাসিনা যে পালাইছে এই দেশ থেকে, আর তার রাজনীতি বাংলাদেশ আর হবে না। তার দোসররা বাংলাদেশে রাজনীতি করতে চাইলেও বাংলাদেশে তার রাজনীতি করার দেওয়া হবে না। বাংলাদেশে যারা এই ভারতের নির্দেশে বাংলাদেশ পরিচালনা করতে যাবে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করা দেওয়া যাবে না। আমাদের ভারত বিদ্বেষ রাজনীতি আমরা করতে হবে। এই ভারত বিদ্বেষ রাজনীতি করার কারণে আজকে আমাদের মাঝ থেকে আমাদের ওসমান হাদি ভাই চিরদিনের জন্য বিদায় নিয়েছে।